আসসালামু আলাইকুম। আপনাদেরকে কাচ্চি বিরিয়ানির রেসিপি দেখাবো আজকে। কাচ্চি বিরিয়ানি কীভাবে রান্না করবেন। সবাই আমরা কাচ্চি বিরিয়ানিটা পছন্দ করি এবং বাইরে খেতে চাই। বাইরে না খেয়ে আমরা ঘরেই মিশে রেডি করতে পারি। আমি এখানে 1.5 কেজি মাংস নিয়েছি। 1.5 কেজি মাংসটা ধুয়ে এখানে আদা, রসুন এবং যত ধরনের মশলা আছে, জিরা, জয়ফল, জয়িত্রী, তারপর টক দই, লবণ এবং মরিচ, হলুদ, ধনিয়া সব দিয়ে, তেজপাতা, লং, এলাচি, দারচিনি, যত ধরনের গরম মশলা আছে, গোলমরিচ সব দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এটা 3 ঘন্টার জন্য ম্যারিনেট করেছি। এখন আমি বসাবো। এখানে বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। এটা 1 ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি। আমি এটা চুলোতে সিদ্ধ করব না, এটা একসাথে মাংসের সাথে দিয়ে দিব, যাতে ভিজিয়ে রাখলে 1-2 ঘন্টা ভিজিয়ে রাখলে আপনার এটা নরম হয়ে যাবে। এটাকে আলাদা করে সিদ্ধ করতে হয় না। আমি এখন মাংসটা বসাবো। মাংসের উপরে আস্তে আস্তে করে সবগুলো দিব। এখানে আমি নিয়েছি আলু বোখরা, আর এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজকে বেরেস্তা করে রেখেছি। এবং এখানে নিয়েছি শাহি জিরা। শাহি জিরাটা শেষে দিব। এটার তেলে নিয়েছি। এটা তেলে গুঁড়ো করব এবং গুঁড়ো করে এটা উপরে দিয়ে দিব। সেই সাথে ঘি লাগবে আমাদের। ঘি, সব মশলা তো দেওয়া শেষ। এখন আমি কিশমিশও নিয়েছি কিছু। কিশমিশটা ভাতের উপরে দিয়ে দেব। একটা একটা স্টেপ আপনাদেরকে দেখাবো। জাস্ট ম্যারিনেট করাটা এবং চাল ধুয়ে ভিজিয়ে রাখাটা দেখালাম। পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আলুও করে নিব, ফ্রাই করে নিব, হাফ ফ্রাই করে নিব। তারপর একটা একটা করে সব দিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে কাচ্চি বিরিয়ানি। আসলে ইজি, হ্যাঁ, সবাই খেতেই পছন্দ করে। বাচ্চারা বলেন, বড়রা বলেন, সবাই পছন্দ করি আমরা কাচ্চি বিরিয়ানি খেতে। সেই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আপনাদের জন্য আজকে শেয়ার করব। এখানে আলু নিয়েছি হাফ কেজি। এখানে লবণ দিচ্ছি, একটু হলুদি গুঁড়ো দিচ্ছি, একটু মরিচের গুঁড়ো দিচ্ছি। এটা দিয়ে মেখে নিব। মেখে আমি এখন তেলে ফ্রাই করে নিব। আলুটা আমি আস্তে রেখেছি, কারণ এটা একটু ছোটো সাইজের আলু নিয়েছি, মিডিয়াম সাইজের, এই জন্য আমি আর টুকরো করিনি। এটা অবশ্য জর্দা রং মেখেও করে অনেকে। আমি জর্দা রং মাখবো না। আমি জাস্ট হলুদ এবং মরিচ আর একটু লবণ দিয়ে মেখে ফ্রাই করে নিব। 15-20 মিনিট এটা ফ্রাই করে নিব কম আগুনে, যাতে কম আগুনে একটু ঢাকনা দিয়ে ফ্রাই করে নিলে ভিতরে একটু সিদ্ধ হবে। কাচ্চি বিরিয়ানিতে অবশ্য আলু দেওয়া লাগে, না হয় একটু টেস্ট আসে না। মাংসের সাথে আলুটা ভালো যায়, সেই জন্য এখানে হাফ কেজির উপর প্রায় 700 গ্রামের মতো আলু নিয়েছি। আমি 150 গ্রাম, 1.5 কেজি মাংস নিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি। হাফ কেজির উপর আলু নিয়েছি এবং 750 গ্রাম চাল নিয়েছি। মানে মাংসের এটা বেশিও হচ্ছে। মাংস যদি 2 কেজি হয়, আপনার চাল হবে 1 কেজি, আর আলু হবে আপনার হাফ কেজি থেকে একটু বেশি। এবারে রেশিও করলে আপনার ব্যালেন্সটা দেখতে সুন্দর দেখা যাবে এবং খেতে মজা লাগবে। আলুগুলোকে এইভাবে ফ্রাই করে ফেলবেন। ফ্রাই করে নেবেন, ফ্রাই করে উঠেই ফেলবেন। ফ্রাই করে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। ফ্রাই মানে এটা হাফ ফ্রাই হবে। ফ্রাই করলে আপনার যখন কাচ্চি করবেন, ভাতের ভিতরে দেবেন, তখন গলে যাবে। এই জন্য হাফ ফ্রাই করবেন, যাতে পরে ভাতের সাথে এবং মাংসের সাথে সিদ্ধ হয়ে যায়। আমি এখন একে একে দিয়ে দেব মাংস। আলুটা উঠিয়ে নিলাম। এখন ম্যারিনেট করা মাংসটা
একে একে দিয়ে দেব। মাংসটা দিয়ে দিলাম। প্রথমে মাংসটা দিয়ে দিবেন। এটা প্রায় আমি 3 ঘন্টা, সেই 9টা থেকে 12টা 12:30 পর্যন্ত 3.5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। যত বেশি ম্যারিনেট করে রাখবেন ততই মাংসটা সিদ্ধ হবে এবং তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম আমি ম্যারিনেট করা মাংস। আপনাদের জানার সুবিধার জন্য আবারও বলছি, এখানে তেজপাতা, দারচিনি, এলাচি এবং লং এগুলো আস্তাও দিয়েছি, ব্লেন্ড করে দিয়েছি। আর মশলাগুলো আমি সব আস্তা নিয়ে ব্লেন্ড করে ফেলেছি। এখানে জিরা, গোলমরিচ, আদা রসুন পেস্ট, মরিচ, হলুদ, ধনিয়া এবং মিষ্টি জিরা সব আপনি ব্লেন্ড করে ফেলেছি। ব্লেন্ড করে এখানে ম্যারিনেট করে রেখেছি 3.5 ঘন্টা। এখন দিয়ে দিব, সাথে লবণ দিয়েও ম্যারিনেট করেছি। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা করে ছিটে দেব। তারপর আলুগুলো একটা একটা বসিয়ে দেব। এই যে ফ্রাই করা আলুগুলো একটা একটা বসিয়ে দেব। লম্বা ভিডিওটা অবশ্যই লম্বা হবে, তবুও দেখবেন। সবাই পছন্দ করি কিন্তু এই কাচ্চি বিরিয়ানিটা সবাই খেতে চায়। আমরা বাসায় যদি তৈরি করে ফেলি মজা করে বাচ্চারা খেতে পারবে এবং সবাই আমরা আনন্দ করে খেতে পারবো। যে কোনো অকেশানেই বা যে কোনো ইয়াতেই নিজেই তৈরি করে খাওয়ার মধ্যে মজাই আলাদা। এখন দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা উপরে দিয়ে দিব। এটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি চালটা, কারণ আমি গরম পানিতে হাফ সিদ্ধ না করে যদি ভিজিয়ে দিই এটা সিদ্ধও হবে, আপনার ঝরঝরে ভাবটাও থাকবে। চালটা উপরে দিয়ে দিচ্ছি, সাথে একটু বেরেস্তা দিব, আবার উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দেব। কিছু কিশমিশ দিয়ে দেব। এই যে কিশমিশ উপরে ছিটিয়ে দিলাম। উপরে একটা লেয়ার দেবো, মাঝখানে একটা লেয়ার দিচ্ছি আগে। এরপর আবার চালের লেয়ারটা আরেকটা লেয়ার দেবো। বাকি চালগুলো আবার দিয়ে দিচ্ছি উপরে। এখানে 750 গ্রাম চাল নিয়েছি। 1.5 কেজি মাংসের মধ্যে 750 গ্রাম চাল। চালটা আমি লবণ, চাল দেওয়া পানিটাও দিয়ে দেব। লবণ এবং চিনি একটু মিক্স করে ভিজিয়ে রেখেছি। চালের উপরের লেয়ারটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব বাকি কিশমিশগুলো। এবং এখানে আমি 100 গ্রাম আলু বোখরা নিয়েছি। আলু বোখরাগুলো এখানে চালের ভিতর ঢুকিয়ে দেব একটা একটা করে। মেইন হচ্ছে আপনার জয়ফল, জয়িত্রী এবং আলু বোখরা। এটা হচ্ছে মেইন মশলা আপনার কাচ্চি বিরিয়ানির। আমি এখানে 100 গ্রাম আলু বোখরা দিয়ে দিলাম এবং উপরে ছিটিয়ে দেব। উপরে দিয়ে দেব, উপরে দিয়ে দেবো এই যে দুধ, হাফ কাপ দুধ পাউডারকে গুলে দুধ বানিয়ে নিয়েছি হাফ কাপ, এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো জর্দানোটা এবার 4-5 থেকে করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব উপরে বেরেস্তাটা, বাকি বেরেস্তাটা দিয়ে দিলাম। অনেকে মাংস কষিয়ে তারপর চালটা দেয়, আমি একসাথে মাংসের সাথে একসাথে সব দিয়ে দিলাম যাতে একসাথে সিদ্ধ হয়ে যায় এবং সফট একটা ভাব থাকে। কারণ আলাদা ফ্লেভারটা থাকবে না যদি আপনি আলাদা করে মাংস
সিদ্ধ করে তখন চালটা দেব। এখন মাংসের ফ্লেভারটাও চালের মধ্যে ডুববে থাকবে। এখন ঢাকনা দিয়ে দেবো এবং সিল করে ফেলবো। এখানে তেলে রাখা শাহি জিরাটা একটু উপরে দিয়ে দেবো। এটা গুঁড়ো করে নিয়েছি তেলে। দিয়ে দিব। এখন দিব একটু কেওড়ার জল, হালকা সামান্য একটু দিলাম, কারণ বেশি দিলে কেওড়ার জলে গন্ধ হয়ে যায়। এরপর দিয়ে দিব 2 চামচ ঘি। যে ঘিটা প্রথমে একটু মাংসের সাথেও দিয়েছিলাম, এখন উপরে আর 2 চামচ দিলাম। এই তো আমার হয়ে গেল। এবং সিল করে 5 মিনিট প্রথমে হাই হিটে দিব, তারপর এরপর 15-20 মিনিট লো হিটে দিব, যতক্ষণ পর্যন্ত ফ্লেভার বের হবে তখন আপনি চুলাটা বন্ধ করে দিবেন। দিয়ে দিলাম। এখন এটা সিল করে দিব আমি চারপাশে। এই যে দেখুন, আমি আটা এবং পানি দিয়ে গুলে একটা ডো করেছি, সেই ডোটা দিয়ে সিল করে দিয়েছি চারপাশটা। যে দেখুন, চারপাশটা কীভাবে সিল করে দিয়েছি। এখন আমি হাই হিটে 5 মিনিট রাখবো, ঘুরে ধরে 5 মিনিট, তারপর লো হিটে আধা ঘন্টা রাখবো। একদম লো হিটে প্রায় 1 ঘন্টা রেখেছি। প্রথমে 5 মিনিট হাই হিটে রেখেছি, তারপর কমিয়ে দিয়ে একদম লো হিটে আগুনটা দেখাচ্ছি আপনাদের। প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছি। এখন আমার কাচ্চিটা হয়ে আসছে, একটা ফ্লেভার বেরোচ্ছে। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখাবো আপনাদেরকে। কি সুন্দর একটা কালার আসছে যে, এবং কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখালাম। রেসিপিটা দেখবেন এবং সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। অনেক দিন আপনাদেরকে এই রেসিপি দিব করে দেওয়া হয় নাই, আজকে রেসিপিটা দিলাম আপনাদের জন্য। আপনারা দেখবেন এবং বানিয়ে ফেলবেন। আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমার ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে এবং কালারটা কি সুন্দর আসছে। একটু নিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। এই যে দেখুন, কি সুন্দর একটা কালার আসছে। আলুটাও আস্তে আস্তে রয়েছে, মশলাটা একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, মাংসটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। কি সুন্দর একটা কালার আসছে, একদম ফ্লেভার বেরোচ্ছে, কি সুন্দর।